ইলিয়াস ভাইকে প্রশ্ন করেছিলাম, পিনাকি দাদাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা একটা ক্লেম করেছেন সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে। কি ক্লেম করেছেন? যে সালাউদ্দিন ভাইকে নারী সাপ্লাই দেওয়া হতো। আচ্ছা, নারী সাপ্লাই দেওয়া হতো মানে কোনো ব্যক্তি কারো সঙ্গে গিয়ে গোপনে শুয়েছে কেউ না দেখা পর্যন্ত, এটা কি কোনো তথ্য? দেশের অত্যন্ত সুনামধন্য দুজন ইউটিউবার পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই, তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনাদের সাথে। কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি অথবা কিছু বিষয়ে দ্বিমত হওয়াতে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন, আমরা তো ওইভাবে পয়েন্ট টু পয়েন্ট অতটা গুছায় বলতে পারি না। তারপরেও চেষ্টা করি যে আপনারা সবসময়, আচ্ছা সেটা পরে বলছি। গত লাইভে আমি আপনাদের কিছু প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নগুলো আপনারা শুনেছেন আমি যতটুকু মনে করি। ও সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদেরকে প্রশ্নও করেছে আমার পক্ষ থেকে, কিন্তু আমি যার মাধ্যমে প্রশ্ন করেছি তার মাধ্যমে উত্তরটা পাইনি। আবার হলো আপনারা যে দেখেছেন বিষয়টা, আপনারাও কোনো ভিডিওতে উত্তর দেননি। তো রয়ের ফাঁদে একটা ভিডিও বানিয়েছেন নুরুল হক নূরের সঙ্গে, ওখানে আমার ছবি দিয়েছেন। তো আমি সৌভাগ্যবান যে ওই ভিডিওর মধ্যে আমাকে নিয়ে কিছু বলেন নাই, শুধু একটা ছবিই দিয়েছেন। তো এই জন্য ইলিয়াস ভাইকে অনেক ধন্যবাদ আমার গোপন বিষয়গুলো ফাঁস না করার জন্য। তো আমি যে প্রশ্নগুলো করেছিলাম সেগুলো আজকে আবার দিচ্ছি। তাহের ভাইয়ের বিষয়ে প্রশ্ন করেছিলাম, জামাতের নায়েবে আমির, যে তাহের ভাইকে আপনি রয়ের এজেন্ট বলেছিলেন। তো আমি আপনার সবগুলো ব্যাখ্যা এবং ভিডিও দেখেছি, যা পেলাম জামাত ইসলামের ভিতরেই কেউ একজন আপনাকে বলেছে যে তাহের সাহেব হলো রয়ের এজেন্ট। এইটাই আপনার অর্থের মানে তথ্যের উৎস, এবং তাকে রয়ের এজেন্ট আপনি বলে দিলেন। একজন ব্যক্তি আপনার মুখে মুখে বলল অমুক হলো রয়ের এজেন্ট, মানে তাহের সাহেব হলো রয়ের এজেন্ট। আপনি সেই ব্যক্তির তথ্যটাকে মানে দেওয়া কথাকেই তথ্য হিসেবে নিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে জামাতের নায়েবে আমিরকে আপনি রয়ের এজেন্ট বলে দিলেন। আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে তথ্যের উৎস কি আসলে আপনি দিতে পারেন নাই। আপনার আগের ভিডিওগুলো দেখেছি, সেখানে বলেছেন জামাতের ভিতরের লোকই তাকে বলেছে। আচ্ছা, আমার দলের ভিতরে, আমি যে দল করি আমজনতার দল, এই দলের ভিতরে কারোর সাথে আমার ঝগড়া হয়েছে। এখন সে যদি পিনাকি দাদাকে ফোন দিয়ে বলে তারেক না রয়ের এজেন্ট, এটা কি তথ্যের কোনো উৎস? এইটা ইলিয়াস ভাই দিতে পারেন নাই। এবং এরপরে উনি কি বললেন, আচ্ছা তাহের ভাই যে উত্তর দিয়েছে তাতে উনি সন্তুষ্ট। আচ্ছা, তাহের ভাইকে রয়ের এজেন্ট বানায় দিল এবং তাহের ভাই একটা সুন্দর করে গুছিয়ে ভিডিও দিল। তারপরে ইলিয়াস ভাই বলল আচ্ছা ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছি, আপনি বিষয়টা খুলে বলেছেন, এই বিষয়ে আমি সন্তুষ্ট। এই যে ইলিয়াস ভাই বলল, একটা ভিডিও দেওয়াতে বলল আমি সন্তুষ্ট, ইলিয়াস ভাই সন্তুষ্ট হলো, কিন্তু যে ব্যক্তিটাকে রয়ের এজেন্ট বানায় দিল সেই ভিডিওটা দেখলো প্রায় কোটি কোটি মানুষ। কিন্তু যেই ভিডিওটা ইলিয়াস ভাই বলল আমি সন্তুষ্ট, আপনি এখন থেকে রয়ের এজেন্ট না, সেটা দেখলো মাত্র 2-3 লাখ মানুষ। তাহলে প্রথম ফার্স্ট ফ্লোতে যতগুলো মানুষকে আপনি রয়ের এজেন্ট বললেন, পরবর্তীতে অতগুলো মানুষ আর জানলো না যে উনি রয়ের এজেন্ট না। এরপরে আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমি প্রশ্ন যেটা হলো সেটা, ইচ্ছা করলেই আপনি কারো কথার ভিত্তিতে এভাবে অসম্মান করতে পারেন। নায়েবে আমির তাহের ভাই কিন্তু অনেক অসুস্থ, উনি জুলাই গণ অভ্যুত্থানে অনেক নিপীড়নের শিকার হয়েছেন। আমি এবং উনি আমরা একসাথে জেলে ছিলাম, একই ফ্লোরে ছিলাম, এবং শুধু একই ফ্লোর না মুখোমুখি রুমে ছিলাম।
উনি আমার রুমের কাছে আসতো, আমি ওনার রুমের কাছে যেতাম, ওনার রুমের ভিতরে যেতাম। উনি আমাকে একটা লুঙ্গি উপহার দিয়েছিলেন। ওনার জন্য ফল আসতো, আমাকে মাঝে মাঝে ফল পাঠাতেন। ঠিক আছে, আমরা কিভাবে কি করব, আমি ওনাকে খুব আত্মবিশ্বাস নিয়ে বলতাম যে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বের হচ্ছি। কই তোমার একটু ওভার কনফিডেন্স। আমি বলছি বিশ্বাস হচ্ছে না আমরা বের হবো এখান থেকে তাড়াতাড়ি। উনি বলতেছে আরে না, কমপক্ষে কয়েক বছর জেলতে হবে আমাদের, ঠিক আছে। তো আমি বলতাম না আমরা বের হব, শেখ হাসিনা পরাজিত হবে। তো উনি বলতো আবার বলো। ঠিক আছে, আমি আবার বলতাম। উনি বললো আবার বলো, শুনতে ভাল লাগে, আমি আবার বলতাম। ঠিক আছে, তো শেখ হাসিনার হলো দেশ থেকে চলে যাবে, পালাবে, এটা আমি নিজ থেকে বলতাম, কিন্তু উনি বিশ্বাস করতো না, আবার বলতো আবার বলো, শুনতে ভাল লাগে। তো ওনাকে, উনি যে পরিমাণ অসুস্থ একজন মানুষ, উনি তো এই ঘটনার পরে হার্ট অ্যাটাক করতে পারত। এটার দায় কি ইলিয়াস ভাই নিত? উনি কিন্তু একটা ভিডিওর মধ্যে দায় মুক্তি দিছে, কিন্তু দায় মুক্তি দিল একটা মানুষকে এভাবে বেইজ্জতি করলো। ইলিয়াস ভাই উত্তর দিবেন যে এই অধিকার আপনার আছে কিনা। ঠিক আছে, তো একটা বিষয় গেল। এরপরে ইলিয়াস ভাইকে প্রশ্ন করেছিলাম, পিনাকি দাদাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা একটা ক্লেম করেছেন সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে। কি ক্লেম করেছেন? যে সালাউদ্দিন ভাইকে নারী সাপ্লাই দেওয়া হতো। আচ্ছা, নারী সাপ্লাই দেওয়া হতো মানে কোনো ব্যক্তি কারো সঙ্গে গিয়ে গোপনে শুয়েছে, কেউ না দেখা পর্যন্ত, এটা কি কোনো তথ্য? কোনো ছবি, ভিডিও, সাক্ষী না থাকা পর্যন্ত? আমি এটা জিজ্ঞাসা করছিলাম যে নারী সাপ্লাই দেওয়ার বিষয়ে কোনো তথ্য, ফুটেজ, ছবি এগুলো আছে? ঠিক আছে, কোনো উত্তর আসেনি।